ওয়েলকাম। তো কেমন আছো তোমরা? রাফি গল্পর সিজন 3 পার্ট 10 নিয়ে আইসা পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। কিন্তু ঋতু এরপর যা বলল তা শোনার জন্য রাফির একটু তফরই ছিল না। তারপর ঋতু বলল, আমি তাকে এক মিথ্যা অপবাদে সকলের সামনে অপরাধী করছি, তাই আজ আমাকে এত বড় পাপের শাস্তি পেতে হচ্ছে। রাফি বলল, কেন, কি অপবাদ দিয়েছিলেন? ঋতু বলল, সে আমাকে ভালোবাসলেও আমি তাকে দুই চোখে দেখতে পারতাম না। তখন আমি মিথ্যা ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে আমি তার সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ি, আর আমি তার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকি একটা সময়। আর সে তখন এটা জানতে পারে আমি তাকে আমাকে ধর্ষণ করার চেষ্টায় মিথ্যা অপবাদ দেই, যার জন্য তার 8 বছর জেল হয়। এসব শুনে রাফি সেখানে থাকা এক জায়গায় হঠাৎ করে বসে পড়লো। আর সে এটা ভালো করেই বুঝতে পারলো এটা আর কেউ নয়, এটা তারই বুকের এক পাশে থাকা এক সময়কার ভালোবাসার মানুষটা। এটা দেখে ঋতু বলল, আপনার কি হয়েছে, এমন করে বসে পড়লেন কেন? রাফি বলল, কিছু না, এমনি। ঋতু বলল, তাহলে হঠাৎ করে বসে পড়লেন যে? রাফি বলল, না, এমনি ভাবছি পৃথিবীটা কি না অদ্ভুত, তাই না? ঋতু কাঁদতে কাঁদতে বলল, মানুষ যদি আবারও তার অতীতে গিয়ে তার ভুলগুলো সংশোধন করতে পারত, তাহলে আমি আমার ভুলগুলোর জন্য আজ এত বড় শাস্তি পেতাম না। ঋতুর এসব কথা শুনে রাফি তার দিকে একটু তাকিয়ে মুচকি হাসলো। ঋতু বলল, আপনি হাসছেন কেন? রাফি বলল, কিছু না, চোখের পানিগুলো মুছুন। এই চোখের পানিগুলো কিন্তু অনেক মূল্য, এগুলো অনেক দামি, কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। ঋতু বলল, মানে? রাফি বলল, মানে হলো যে আপনার দেওয়া অপবাদে এত বড় শাস্তি পেল, তার চোখের পানির জন্যই হয়তোবা আপনার আজ এমন অবস্থা। ঋতু নিশ্চুপ। রাফি বলল, সকালে কি কিছু খেয়েছেন? ঋতু মাথা নাড়িয়ে না বোধক বলল। এটা দেখে রাফি বলল, আচ্ছা, আপনি আমার সাথে আসুন, খাওয়া শেষ হলে আপনাকে এক জায়গায় নিয়ে যাব। ঋতু বলল, কোথায়? তখন রাফি বলল, তেমন কোথাও না, তবে আপনার অনুভূতিগুলোর সাথে অনেক মিল আছে সেই জায়গাটা। ঋতু বলল, আমার অনুভূতিগুলোর সাথে মানে? রাফি বলল, আচ্ছা, আগে চলেন, তারপরেই না হয় বুঝতে পারবেন। এরপর ঋতু রাফির পিছনে যায় সকালের খাবার খেতে। তারপর তারা এক জায়গায় বসলো। রাফি বলল, বলুন তো, এটা কোথায় আসলেন? ঋতু বলল, কেন, একটা খাবারের দোকানে। রাফি বলল, তা এই দোকানটা কি কোনো মিল আছে আপনার আগের জীবনের সাথে? ঋতু বলল, একদমই না, কিন্তু এসব কথা কেন বলছেন? রাফি বলল, আচ্ছা, আগে খাবার খান, তারপর না হয় বলবো। হঠাৎ করে ঋতুর চোখ পড়ে রাফির হাতের দিকে, আর তা দেখে ঋতু বলল, আপনার হাতে এটা কিসের দাগ? রাফি বলল, তেমন কিছু না, এমনি নিয়তির ফল। ঋতু বলল, নিয়তির ফল বুঝলাম না। রাফি বলল, আসলে আমার ভাগ্যে যা কিছুই হয় না কেন, তা আমি নিয়তি হিসাবেই ধরে নেই। ঋতু বলল, ও, তা আপনার বাবা মা নেই? রাফি বলল, ছিল, তবে এখন আর নেই। ঋতু বলল, কেন, মারা গিয়েছে? রাফি বলল, না, তবে আমি চাই তারা সবসময় ভালো থাকুক, আর তাদের ভালো থাকার জন্য আমার না থাকাটা খুব দরকার তাদের কাছে। ঋতু বলল, আপনার কথাগুলো আমি কিছুই বুঝতে পারছি না। রাফি বলল, সময় হলে ঠিকই বুঝতে পারবেন, আর এটাও বুঝতে পারবেন কেন আমি নিয়তির কথা বললাম। এদিকে মাসুদ তার ফোনটা অনেক খুঁজলো, আর সে তা পায় না। কিন্তু তার ফোন ছাড়া এখন সে কি করবে? মিমকে হাতের নাগালে পাওয়া একমাত্র ও হাতিয়ার ছিল সেই মিমের নকল ভিডিওটা। মাসুদ এখন ভাবতে থাকে সে এখন কি করবে। তার সব পরিকল্পনা শেষ হয়ে যাবে, এখন সে কি করবে? এটা ভাবতে ভাবতে সে আবারও মিমদের বাসায় ফেরত আসে। আর মিমের বাবা তাকে দেখতে পেয়ে বলে, মাসুদ, তুমি কাল রাতে কোথায় গিয়েছিলে? বাসায় দেখলাম না যে। মাসুদ বলল, আসলে আমার ফোনটা হারিয়ে গিয়েছে, সেটাই খুঁজতে গেলাম, কিন্তু পাইনি। মিমের বাবা বলল, ও, তাহলে আর কি করার, নতুন ফোন কিনে নিও। তখন মাসুদ বলল, আমার ওই ফোনটা খুবই দরকার, কিন্তু এখন হারিয়ে গেল। মিমের বাবা বলল, আচ্ছা, এইসব কথা বাদ দাও, শোনো, আগামী শুক্রবার তোমার আর মিমের বিয়ে, সব আয়োজন করা শেষ। মাসুদ বলল, বিয়ে মানে? মিমের বাবা বলল, কেন, তোমার আর মিমের বিয়ে কেন, কোনো সমস্যা আছে? তখন মাসুদ ভাবতে থাকে, এখন যদি সে মিমকে বিয়ে না করে, তাহলে হয়তোবা তার জন্য আর কিছুই করার থাকবে না, কারণ মিম যদি আবারও রাফির কাছে চলে যায়, তাহলে মিমের বাবার সব সম্পত্তি আর পাওয়া হবে না। তাই সে তখন মাসুদ বলল, হ্যাঁ, বিয়ে তো করবই, কোনো সমস্যা নেই, আপনি যা বলবেন তাই হবে। মিমের বাবা বলল, বিয়ে না করে আর কোথাও যাবে না। আর শোনো, মিমের সাথে বিয়ে হওয়ার পর কিন্তু আমার সকল কাজ তোমারই করতে হবে, যতই হোক তুমি কিন্তু আমার ছেলের মতোই। তখন মাসুদ বুঝতে পারে সে একেবারে ঠিকই সিদ্ধান্ত নিয়েছে, কারণ সে তো
মিমদের সব সম্পত্তিই চাই। আগে ভেবেছিলাম মিমকে ব্ল্যাকমেল করে তার বাবার থেকে সব কিছু লিখে নিব, কিন্তু এখন তাকে অন্য উপায়ে হাঁটতে হচ্ছে। আর মিমের বাবাও জানে না যে তার মেয়ের সাথে কত কিছুই না ঘটে গেছে, কারণ মিম বা তার মা কিছুই মিমের বাবাকে বলেনি। মাসুদ তখন একটু সুর পাল্টে মিমের বাবাকে বলল। মাসুদ বলল, কিন্তু আমার মনে হয় মিমকে আমাকে ভালোবাসে না, মিম আমাকে ভালোবাসে না, সে তো মনে হয় এখন ওই রাফিকেই ভালোবাসে। মিমের বাবা বলল, কি বলছো এসব? আর কিছুদিন পরেই তো তোমার আর মিমের বিয়ে, আর এখন তুমি বলছো মিম তোমাকে ভালোবাসে না, কি করে বুঝলে? মাসুদ বলল, তার অনেক কারণ আছে, সে সবসময় আমাকে এড়িয়ে চলে, আমার সাথে ভালো করে কথাও বলে না। মিমের বাবা বলল, দাঁড়াও, মিমকে আমি এখনই বলছি কেন সে তোমাকে এড়িয়ে চলে, আর কতদিন পরেই তো তোমাদের বিয়ে। মাসুদ বলল, না থাক, কিছু বলা লাগবে না, তবে আমার মনে হয় রাফির জন্য সে এমন করছে। মিমের বাবা বলল, তাহলে এখন কি করব? মাসুদ বলল, যতদিন না আমাদের বিয়ে হচ্ছে ততদিন মিম যেন বাড়ির বাইরে না যায়, কারণ সে বাইরে না গেলে আর রাফির সাথে দেখা করতে পারবে না। মিমের বাবা বলল, ঠিক কথা বলছো, তোমার বিয়ে না হওয়া অবধি মিম আর কোথাও যাবে না। ঠিক তখনই মিম সেখানে আসলে মাসুদ মিমকে বলে। মাসুদ বলল, মিম তুমি কোথায় যাচ্ছ? মিম তখন মাসুদের দিকে দেখলেও তার বাবাকে খেয়াল করেনি, আর তাকে বলে। মিম বলে, আমি কোথায় যাই তাতে তোর কি? রাফির সাথে দেখা করতে যাই, কি করবি? মাসুদ বলল, দেখছেন বাবা, আপনার মেয়ে আমাকে কেমন তুই তুই করে কথা বলছে। মিমের বাবা বলল, এসব কি ধরনের ব্যবহার মিম? আর কিছুদিন পরেই তো তোমার আর মাসুদের বিয়ে, আর তুমি মাসুদকে তুই তুই করে বলছো? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? মিম বলল, কিসের বিয়ে? মিমের বাবা বলল, আগামী শুক্রবার তোর সাথে মাসুদের বিয়ে। মাসুদ তো ঠিকই বলছিল, তুই এখনই রাফির সাথে দেখা করতে যাচ্ছিস। তখন মিম বলল, হ্যাঁ, আমি রাফির সাথে দেখা করি, আর আমি ওকেই ভালোবাসি, আমি যা ভালো বুঝবো তাই করব। আর তুমি জানো না মাসুদ কি করছে? মিমের বাবা তখনই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো, আর বলল, বেয়াদব মেয়ে, আমার মুখের ওপর কথা বলিস, আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া একেবারে নিষিদ্ধ। মিম তার বাবার হাতের থাপ্পড় খেয়ে নিস্তব্ধ হয়ে গেল, কারণ তার বাবা কখনো তার গায়ে হাত তোলেনি, হাত তোলা তো দূরের কথা, কখনো রাগ করে কথাও বলে না। মাসুদ বলল, আহ বাবা থাক না, আমাদের বিয়ে হলেই দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে, আপনি এসব কিছু নিয়ে চিন্তা করবেন না। এরপরে মিমের বাবা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর মাসুদ বলল, কি হলো? খুব তো বড় বড় কথা বলছিলে, এখন কি হলো? মিম নিশ্চুপ। মাসুদ বলল, ভাবছিলাম তোমাকে বিয়ে করব না, কিন্তু তোমার এই বড় বড় কথার জন্য হলেও তোমাকে বিয়ে করব। এখন ঘরের ভিতর যাও, তোমার বাবা কি বললো শুনতে পাওনি? মিম কিছু না বলে কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। আর মাসুদ ভাবতে লাগলো তার বুদ্ধি সত্যিই কাজে লাগছে। আগে শুধু মিমের সাথে বিয়ে হলে পরে মিমের ব্যবস্থা করব। অন্যদিকে রোদেলা হৃদয়ের বাবা মার সাথে রংপুর পরের দিন আসলো। রোদেলা এত সময় নিশ্চিত হয়ে যায় যে তার স্বামীর কোনো ভাই আছে বা ছিল, কিন্তু এসব তার না জানলেও চলবে, কিন্তু তার মন মানাচ্ছে না কেন, সবাই তার থেকে এটা লুকাচ্ছে। হৃদয় বলল, কি এত মনোযোগ দিয়ে ভাবছো? রোদেলা বলল, কিছু না, ভাবছিলাম তোমাদের এই জায়গাটা কতই না সুন্দর। হৃদয় বলল, তা তোমার এমন মনমরা কেন লাগছে? বাইরে ঘুরতে যাবে? রোদেলা বলল, তারপর রোদেলা বাইরে গেলে সেখানে সব কিছু দেখতে থাকে। তখনই কেউ তাদের দেখে বলল। রোদেলা দেখতে পেল যে একজন লোক তাদেরকে ডাকছে। তখন হৃদয় বলে উঠল, শফিক চাচা কেমন আছেন আপনি? কতদিন পর আপনার সাথে দেখা হলো। শফিক চাচা বলল, হ্যাঁ, অনেক দিন পর তোমার সাথে দেখা হলো, তা তুমি কেমন আছো? হৃদয় বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? শফিক চাচা বলল, আমি অনেক ভালো আছি, তা তোমার সাথে কে? চিনতে পারলাম না তো। হৃদয় বলল, আসলে ও আমার স্ত্রী রোদেলা। শফিক চাচা বলল, ও তুমি তাহলে রোদেলা, ওর নাম শুনছি কিন্তু আজ দেখলাম। হৃদয় বলল, আসলে ও প্রথম দিন এখানে আসলো। শফিক চাচা বলল, তা দেশে কবে ফিরলি? হৃদয় বলল, 3 দিনের মতো হবে। শফিক বলল, ভালো, তা তোমার বাবা মার সাথে এখন আর তেমন দেখা হয় না, তা রাফি কি এখন তোমাদের সাথেই থাকে? রাফির কথা শুনে হৃদয় একটু অবাক হলো, আর এই কথা শুনে রোদেলাও। হৃদয় কিছু বলার আগেই শফিক চাচা আবারও বলল। শফিক চাচা বলল, তোমার বাবা মা তো মাঝখানে হজে গিয়েছিল, আর কয়দিন আগে আসলো, তাই বলতে পারিনি, তা আজ তোমাকে দেখে আবার তার কথা মনে পড়লো। 4-5 মাস আগে এসেছিল এখানে, প্রথমে ওকে দেখে চিনতে পারিনি ঠিকই, কিন্তু অনেক সময় ধরে দেখার পর ওর সাথে কথা বলে দেখলাম ওই রাফি ছিল।
হৃদয় বলল, চাচা আপনি এসব কি বলছেন? আর কে রাফি? শফিক চাচা বলল, কেন তুমি তোমার ভাইকে চিনতে পারছো না? হৃদয় বলল, চাচা আপনিও না কি যে বলেন, আমি এ নিয়ে পরে আপনার সাথে কথা বলবো। এই কথা বলে হৃদয় তাড়াতাড়ি করে সেখান থেকে রোদেলাকে নিয়ে চলে আসলো। তারপর তারা আবারও বাড়িতে আসলো। তখন রোদেলা বলল, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? এখন কি বলবে? হৃদয় বলল, কি আবার লুকাবো? রোদেলা বলল, ওই লোকটা তাহলে এত সময় ধরে কি বলল তোমায়? তোমার ভাইয়ের কথা, যার নাম রাফি? আসসালামু আলাইকুম গাইস, যদি পার্টি দিবেন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।